যাবে। দুধটা পচেছে না, যে দিয়েছে কি হিংসা করে দিয়েছে না, দেওয়ার সময় কি বলে দিয়েছে যে শালা খাবে ওর পেটে যেন কলেরা হয়, এ দোয়াও করে নাই, তবু খেতে গিয়ে এটা খাওয়া যাবে না। কেন? আমি নিজে দেখেছি এই গ্লাসটাতে সন্ধ্যাবেলা ছেলেটা বমি করছিল আর ও হাত পতি করে ধরছিল, কোথায় ফেলবে? গ্লাসে ফেল। আর ওই বমি করা গ্লাসে যদি দুধ দেয় খাওয়া যাবে? জোরে বলে যাবে না। অতএব ইলম নেওয়ার পাত্রের নাম কি বলেছি বলেন? ইলম নেওয়ার পাত্রের নাম কি বলেছি বলো? ইলম নেওয়ার পাত্রের নাম কি বলেছি বলো? যদি বলে হৃদয়। বলেন এই হৃদয়টা খালি আছে না ভরা? এখানে কে কে ঢুকে আছে? এর ভিতরে কে কে ঢুকে আছে? এর ভিতরে প্রথম ঢুকে আছে বিবি বাচ্চার ভালোবাসা, দ্বিতীয় ঢুকে আছে পৃথিবীর রঙিন যত রকমের যা কিছু আছে, তৃতীয় ঢুকে কে আছে? মিথ্যা। আর কে ঢুকে আছে? সুদ। আর কে ঢুকে আছে বলো? নাফরমানি। আর কে ঢুকে আছে বলো এর ভিতরে? সুন্নতের যত রকমের খেলাফ আমল। এই আবর্জনাতে ভর্তি দিলটাতে বক্তা যত ভালো করে কোরআন হাদিস বলুক, ওখানে হয়তো ঢুকবে, কাজে লাগবে না। কাজে লাগবে? যদি বলে না। বলে আল্লাহ আছে, এটা আমরা সবাই জানি, হ্যাঁ না না বলে? সব জায়গায় আছে না কোনো এক জায়গায় আছে? যদি বলে সব জায়গায়। অতএব আমি যেখানেই থাকি আমার সাথে কেউ না থাকলে কে আছে? আল্লাহ আছে, এটা বিশ্বাস। ভাই কথা আগে বলেছি, বুঝবেন, বুঝে তবে হ্যাঁ না বলবেন। তো আল্লাহ যে আমার কাছে আছে, আল্লাহ আমার কাছে আছে, আমি দেখতে পাই বা না পাই, এটা কার কার বিশ্বাস? হাত তোলেন, বায়ান শুরু হবে। বিশ্বাস আছে? নামাতে বলি নাই, তুলতে বলেছে। বিশ্বাস আছে ভেতরে বাইরে সবার? সত্যি বিশ্বাস আছে না শুধু হাত তুলে শেষ? যদি বলে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সাথে 9-10 বছরের ছেলে আছে, আমার সঙ্গে 9-10 বছরের ছেলে আছে, আর আমার সেই 19 থেকে 22 বছর পর্যন্ত কলেজের সেই যে গার্লফ্রেন্ড, হঠাৎ তার সঙ্গে দেখা হয়েছে, আর সে দেখে আমাকে আবেগ ভরা আলিঙ্গনের জন্য দুহাত খুলে ছুটে আসছে, আমাকে জড়িয়ে ধরবে, আমার কপালে একটা কিস দেবে। আমার পাশে আমার একটা ছেলে, মাত্র 9 বছরের ছেলে দাঁড়িয়ে আছে। কি বলেন, আপনার লজ্জা লাগবে? হ্যাঁ না না? সত্যি সত্যি লাগবে? সত্যি লাগবে? এটা যদি মনে হয় 9 বছরের নাবালক শিশু দেখলে যদি লজ্জা লাগে, তো আপনি কি করে একটা অপর ব্যক্তির বিবিকে কিংবা তার কন্যাকে গলা জড়িয়ে ধরে পার্কে গিয়ে বসেন? মনে হয় না যে আমার আল্লাহ আমার সামনে আছে? কোন লজ্জায় গিয়ে বসেন? কি করে তার সাথে বসে নিরালায় কথা বলেন? আপনার মনে হয় না যে আমার পাশে আমার আল্লাহ আমাকে দেখছে? আপনি যে বললেন আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখছে। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, সারা জীবন এই মিথ্যার প্রাসাদে বসে আর সত্যবাদীর গুলিয়া ওড়ালে পৃথিবীর কেউ শুনবে? আমি বলেছি পাত্রে মাল নেওয়া যাবে, ব্যবহারের গ্রহণযোগ্য হবে না, ব্যবহার করার যোগ্য থাকবে। জোরে বলে, আরো জোরে বলেন না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে এক বৃদ্ধা মহিলা সন্ধ্যাবেলা কর্মের শেষে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালার মতো কোনো তেল ছিল না, প্রদীপে দেওয়ার মতো কোনো অবশিষ্ট তেল ছিল না, তাই তিনি একটু তেল নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ রাস্তায় যেতে যেতে একটু হাওয়াটা জোর চলেছে আর তেলের পিয়ালাটা হাত থেকে পড়ে গেছে, আর শুকনো জমিনে পড়তে দেরি তেলটা ওখানেই শুকিয়ে গেছে।
তেলটা ওখানেই শুকিয়ে গেছে, চেষ্টা করেছে তেলটা তুলতে পারে নাই। ওখান থেকে পেয়ালা হাতে করে সোজা এসে আমিরুল মুমিনিন ওমরে ফারুকের দরবারে এসে শেকায়েত করলেন, কেস করে দিলেন, তার বিপক্ষে মামলা করলেন। আমিরুল মুমিনিন, আমি বৃদ্ধা, আমি অসহায়, আমি দরিদ্র গরিব, সারাদিনের মেহনতের পরে একটু তেল নিয়ে বাড়ি ফিরছিলাম প্রদীপ জ্বালবো বলে, যে তেলটা না নিয়ে গেলে আমার ঘরে প্রদীপ জ্বলবে না, কিন্তু জোর হাওয়ার কারণে হাত থেকে তেলের পেয়ালা পড়ে গেছে আর মাটি সেটা শেষ করে দিয়েছে, আমার তেলের ব্যবস্থা করুন। আমিরুল মুমিনিন খাজানজিকে বললেন, বুড়ি মায়ের তেলের পেয়ালাটা নিয়ে নাও আর গনিমতের মাল থেকে যতটা তেল ওনার চলে গেছে অতটা তেলের ব্যবস্থা করে দাও। খাজানজি তেলের পেয়ালা নিয়ে যাবে তো বৃদ্ধা মহিলা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কোথা থেকে তেলটা দিচ্ছেন? কোথাকার তেল? বললে, গনিমতের মাল, অসহায় মুসলমানদের জন্য, দরিদ্র এবং বিপদগামী, কষ্টে পড়ে থাকা, পিছিয়ে পড়ে থাকা মুসলমানদের জন্য যে গনিমতের মাল জমা করা আছে ওখান থেকে আপনাকে দেওয়া হবে। উনি বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে একটা কথা বলবো। বলে, কি? বলে, এই তেলের হিসাব দিতে আমি পারবো না। কার তেল, কেন দিয়েছে, কি জন্য দিয়েছে আমি জানি না। অতএব গনিমতের মালের তেল আপনি আমাকে দেবেন না, কারণ কাল কিয়ামতের ময়দানে গনিমতের মালের হিসাব দিতে আমি পারবো না, আর ওই ঝামেলায় আমি পড়তে চাচ্ছি না। আপনি আমার তেলটা আমাকে ফেরত দিন না, আপনি কেন ওই গনিমতের মাল আমাকে দিচ্ছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, গনিমতের মাল সরকার যেটা সদিচ্ছায় দিচ্ছেন, তিনি এই ভয়ে খাচ্ছেন যে কিয়ামতের ময়দানে মালের হিসাব দিতে আমি পারবো না। অতএব আপনি দিতে চাইলেও আমি এই তেলটা নিতে পারলাম না। এটা একজন মুসলমান মায়ের নমুনা, যিনি বিধবা, যিনি অসহায়, যিনি দরিদ্র, সারাদিনের মেহনত করে এসে দুটো কামিয়ে খায়, তাকে সরকার একটু তেল দিচ্ছে, তিনি নেবেন না এই ভয়ে যে কিয়ামতে তাকে হিসাব দিতে হবে। কথা বুঝে এসেছে? আর আপনারা আমার দেশের মা চকচকে শাড়ি পরে, সুন্দর করে মাথা ঝেড়ে, কপালে একটা টিপ ঝেড়ে, পেট ফাঁক করে দিয়ে, পিঠটা হালকা খুলে দিয়ে, সোজা করে বন্ধনে লোন আনছে। ও একবারও ভাবে নাই যে জাহান্নামে কোনো শালা যাবে না, প্রথমেই আমাকে ভরবে আর তারপর যাদের খাওয়াচ্ছি ওদেরকে ভরবে। ওর একবারও মনে হয় নাই আমি এই হারাম আর শুয়োরের পায়খানাটা আমার স্বামীকে তুলে খাওয়াবো কি করে, আমার নিজের বাচ্চাকে খাওয়াই কি করে, আর জাহান্নামী আমি হই কি করে, আর ওদের বানাই কি করে, কি জবাব দেবো? ওর মাথায় আছে? বরং হাসি মনে নিয়ে আসছে, আরে খোদার খাসিটা বিড়ি খাচ্ছে, বলছে যা আজ বৃহস্পতিবার টাকা দেবে, যা। ও বিড়ি খাচ্ছে আর পাগলে হাসে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, একবারও ভাবে নাই, কারণ আল্লাহ যে আছে আর ওকে যে হিসাব দিতে হবে ওটা ও বিশ্বাস করে না। ওটা লোকে বলে তাই শোনে, ওই যা শুনতে হয় তাই শুনেছে। জলসায় বক্তারা বলার কথা বলেছে, ওরা টাকা দিয়ে জলসা দিয়েছে, শোনার কথা শুনেছে। ওর যদি মনে হতো যে আমাকে হিসাব দিতে হবে, তাহলে স্বামীকে বলতো, স্বামী উপোস থাকতে পারি, পেটে আঁচল বাঁধতে পারি, বাচ্চাদেরকে পানি পান করাতে পারি, কিন্তু এই সুদের টাকা আমি এনে খাওয়াতে পারবো না। আদৌ মুসলমান কিনা জানি না।
মেরে মহতম দোস্ত বুজুর্গ, আদৌ যে এগুলো মুসলমান কিনা জানি না, কারণ বিয়ের দিনেতে শুধু মৌলভী সাহেব জোর করে কলমা পড়িয়ে দিয়েছে তাই দুবার কলমা পড়েছে, তা না হলে সদিচ্ছায় কলমা কোনদিন পড়েছে কিনা এইটাও বলা যাবে না। মুসলমানের প্রোডাকশন এটা ঠিক, যার প্রোডাকশনে ও তৈরি হয়েছে তাকে জিজ্ঞাসা করো, তুমি মাঠে নাঙল দেওয়ার সময়তে বিসমিল্লাহ বলে নাঙলটা ধরেছিলে কিনা? হাসছো, ছি ছি ছি, এরপরেও হাসছো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, না যেখানে বীজতলা ছিল সেখানে বিসমিল্লাহ ছিল না, আর বীজ যেখানে তৈরি হয়েছে সেখানেও বিসমিল্লাহ ছিল না, আর বীজ তুলে যে জমিনে পুঁতেছে সেইখানেও ছিল না। কালেমা তো জীবনে দুবার পড়েছে, কবার? আমি আগে বলেছি বাচ্চারা কথা বলবি না, ওটা তোর দোষ নয়, গাছের দোষ। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কালেমা জীবনে কবার পড়ে যদি বলেন? একবার, একবার কি ঝোঁকে পড়ে, আর একবার বিপদে পড়ে। কলমা কবার পড়ে যদি বলে না? কবার পড়ে বলেছি? মুখ বন্ধ হয়ে গেছে, অত বড় লোক হাসছে তাও মুখ খোলে, তার মানে মাল একবার জং খাওয়া মা, পালিশ করেও যে কাজ হবে সে কল নাই। মহতম দোস্তর বুজুর্গ, যেদিন বিয়ে করতে গেছে ঝোঁকে পড়ে কলমা পড়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। আর একবার বিপদে পড়ে যখন আনতান করছে, সারা এবার মরবি, ফেরেশতা বলছে হ্যাঁ এবার মাল হাফ হাফ করছে, যাবে এবার। আর তো সারা জীবন কলমা যে ইচ্ছা করে পড়েছে, এর কোন দলিল আছে তো বুঝতে পারা যায়? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এখানে জলসা হবে, দামি দামি বক্তা আসবে, কথা খুব সুন্দর সুন্দর হবে, কিন্তু কাজ হবে না। কারণ কোরআন হাদিস তো সুন্দর ছিল, পাত্রটা গ্রহণযোগ্য ছিল না বলে মধুটা পান করার যোগ্য রইল না। জলসা হচ্ছে, জলসা। কি হচ্ছে না যদি বলে? জলসা, যেখানে কোরআন ও হাদিসের কথা হবে, আখিরাতের কথা হবে, জাহান্নাম থেকে বাঁচার কথা হবে। এজন্য বিশেষ করে ওলামাদেরকে ডেকেছেন, এলাকায় যাদেরকে আল্লাহ পাক কথা বলার মতো ক্ষমতা দিচ্ছে তাদেরকে ডাকা হয়েছে। কিন্তু মাগরিবের পরে থেকে মেয়েদের যা অত্যাচার হয়েছে, এ মাঠে আর কিছু হবে? সকালে ঘুম থেকে উঠে দুখানা হাইব্রিড মূলো চিবিয়ে খেয়েছে, বলে খা, শরীর ভালো থাকবে, হজম ভালো হবে, মূলো খেলে হজম হয় ভালো। এখন সারাদিন বিরিয়ানি খাও, পোলাও খাওয়াও, জর্দা খাওয়াও আর গুর্দা খাওয়াও, যা খাওয়াবে খাওয়াও, সন্ধ্যেবেলা যখন ঘাট করে ঢেকুর উঠবে তখন কিনো গন্ধ কিনো বেরোবে, মূল্য কি বেরোবে বলো? তো সন্ধ্যা থেকে বিকেল 5টা থেকে শুরু করে 8টা-9টা পর্যন্ত মেয়ে মানুষের যা রঙিন মেলা চলেছে, এরপরে যাই দাও, কাল সকালবেলা আলোচনা হবে। সত্যি সন্ধ্যাবেলা একটা জিনিস যা দেখেছি না, নাম্বারটা জোগাড় করতো, পালাইছে রে, কি বুঝলে? ও সারা রাত কোরআন হাদিসের কথা কিচ্ছু শুনবে না, খালি মনে মনে হবে নাম্বারটা পেলেই হতো। কার সাথে ছিল বলতেনি? বলে ছত্তারের বড় ভাইয়ের ছেলের সঙ্গে। এই ঘরের কেড়ে, হ্যাঁ ও সে বক্তা ঘোড়ার দিন যা বলেছে বলেছে, ও সব শেষ, ও শুধু মাথায় আছে সন্ধ্যেবেলা যা দেখেছে। আল্লাহর বাস্তে হাত জোড়ো করে বলছি, যুবকদের পায়ে হাত দিয়ে বলছি, আগামী দিনে দিনই অনুষ্ঠান দিলে লিখে দেবেন যে ভুল করে মা বোনকে রাস্তাতে নামাবেন না,
খোদা না করুক বক্তার নিয়ত খারাপ হয়ে যাবে, মসজিদের ইমামের নিয়ত খারাপ হয়ে যাবে, ও মেম্বারে সূরা ফাতিহা পড়বে আর ওদিকে সকিনা স্বপ্ন দেখবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান, ও চিন্তা করছে রহমান বলছে, কিন্তু ওদিকে রহমান ছবি সামনে আসছে, কাবা সামনে আসে নাই, মদিনা সামনে আসে নাই, কবর সামনে আসে নাই, হাসর সামনে আসে নাই, ও সেই কাঁসর সামনে এসেছে। 3 রাকাতে জোহরের সময় সালাম ফিরিয়ে দিয়েছে। কি ইমাম সাহেব 3 রাকাত কেন? 3 রাকাত হলে বলো, বুঝতে হয় নাই কি, ও তো হুঁশই নাই, কারণ সকাল থেকে সারাদিন যা দেখেছে ওরা হুঁশ আছে, বেহুশে চালিয়ে দিয়েছে। খালি ইমাম সাহেবের দোষ দিলে হবে কি? জি মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করে দেবে, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। এই জন্য শোনাম প্রথমে যে আমি আল্লাহকে বিশ্বাস করি কি করি না। কি বলেন? বিশ্বাস করি, বিশ্বাস করি। যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে এখান থেকে শুরু করি। আপনি আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী তুমি উম্মতের কাছে বলো ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এ মানব, এ হায় উম্মত, এই সারা কায়নাতকে আল্লাহ বানিয়েছে তোমার জন্য, আর তোমাকে বানিয়েছে তার আখিরাতের জন্য। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, দুনিয়া বানিয়েছে আমার জন্য আর আমাকে বানিয়েছে আখিরাতের জন্য। একবার আমি নিজে ভেবে দেখি না, সারা পৃথিবীর সব তো আমার জন্য আমি পেয়ে গেছি, আমি কি আখিরাতের জন্য তৈরি হতে পেরেছি? আখিরাতের কথাই মনে নেই। আখিরাত বলে কিছু আছে এইটা কোনোদিন ভাবি না। আমাকে যে দুনিয়া ছেড়ে যেতে হবে এইটা মনে পড়ে? এইটা মনেই পড়ে না যে আমার মরতে হবে। 65 বছর বয়স হয়ে গেছে, এখনো নারকেল তেল দাড়িতে দিয়ে এমন করে আঁচড়ে খালি ভাব করছে, মনে হচ্ছে যেন সবে দাড়ি নতুন উঠেছে, ও এখনো বুড়ো হয় নাই। মনে হয়েছে যে মরবেও। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। অতএব নামাজি কিংবা বেনামাজি, টুপিওয়ালা কিংবা বিনা টুপিওয়ালা, কলমা পড়নেওয়ালা কিংবা কলমা না পড়নেওয়ালা, সকলের চিন্তা ফিকির, সকলের ধ্যান ধারণা যে আমি জান্নাতে যাব। আশা আছে তো? জোরে বলে, আশা আছে তো? তো ওই জান্নাতে যাওয়ার জন্য, ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে কি নিয়ে যেতে বলেছে? কিছুই জানি। আমরা সকলে জানি ওই জান্নাতের ময়দানে যাবার আগে কবরে আমাকে পাশ হতে হবে, হাসরে পাশ হতে হবে, মিজান ও ফুলসিরাতে আমাকে পাশ হতে হবে। এই 4টে জায়গার গেট পাস হয়ে গেলে জান্নাতে যাবে। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। তো আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ যাওয়ার তোমার খুব ইচ্ছা, যাবার তোমার খুব ইচ্ছা, কিন্তু আল্লাহ এতগুলো ঝামেলা পার হয়ে কি করে যাই বল দিন? একটা রাস্তা বল, বেশি কিছু পারবো না, আমরা খুব ব্যস্ত মানুষ। এখন তো আলেম ওলামাদেরকে বিশ্বাস করে না। এখানে যা আছে আমি আন্দাজে বলছি, তবে আমার কথাটা ভুল হবে বলে আশা করি না। এখন তো এখানে যত মানুষ আছে তার 3 ভাগ মানুষ মৌলানা হয়ে গেছে। আলেম ওলামারা যা বলে বলছে রাখতো, ও যা বলেছে বলুক, আমি সব ইউটিউবে দেখেছি। এখন ইউটিউব দেখে দেখে আর মোবাইল দেখে দেখে এরা সব বিখ্যাত বিখ্যাত পণ্ডিত হয়ে গেছে। এখন আর আলেম চায় না, সব ইউটিউবের উপরে পাগল হয়ে গেছে। আর সব বেশি করে ইউটিউবে যা দেখে এরা তাই বিশ্বাস করে, নেটে যা বলে ওরা তাই বিশ্বাস করে। মৌলবীদের কথা মানে না। কি সত্য বলছে মিছ বলতে? এখন সব নেট দেখে নিয়েছে, নেট দেখে দেখে
হানাফি ছিল ফারাজি হয়ে গেছে, ফারাজি ছিল বাবাজি হয়ে গেছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে সে মৌলবি হয়ে গেছে। কি বলেছে জানেন? আমি নেটে সার্চ করে দেখেছি, এটা চলবে, এইটা চলবে। মানে নেটে ও যেটা দেখেছে ও সেটাই বিশ্বাস। আর কার বলে কেন? বলে দেখেছি এত বড় দাড়ি, এত বড় মৌলবি, এত বড় হাইট, সে মৌলবি তোরা সেখানে পাত্তা পাস? বিখ্যাত মৌলবি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তিনি ইউটিউবে বলেছেন, তিনি নেটে বলেছেন, ইনি নেট শুনে মৌলবি হয়ে গেছে। আর মৌলবীদের দরকার? আর কোনো মশলা জিজ্ঞাসা করুন, বলে দাঁড়া 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 একটু বলে দিচ্ছি, নেট খুলে দিলে চলবে, অসুবিধা নেই, চলবে। মিছে কথা এবং সত্য কথা। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই জন্য সতর্ক করে দিচ্ছি, প্রথমে নেট থেকে দূরে থাকবেন, এখানে গেলেই ফেঁসে যাবেন। নেট মানে হলো জাল, আর জাল মানে হলো ভেজাল। কথা বুঝেছেন? মহতম দোস্তর বুজুর্গ, সব যদি নেট দেখে বিশ্বাস করে নেবেন, তাহলে তোমার বাপের জানাজাটা নেট দেখেই পড়িয়ে নিও। মৌলবি ডাক্তার দূরে আছে, কথা বোঝেন নাই? যদি নেট দেখে সব তোমরা বিশ্বাস করে মৌলবি হয়ে যাও, তাহলে আর মসজিদে ইমাম রেখে কি হবে? মেম্বারের ভেতরে মোবাইল ভরে নেট চালিয়ে দিবি, নেট দেখেই নামাজ পড়লিবি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরা এত বড় মানে নিরেট মূর্খ, নিরেট মূর্খ। এ মূর্খের মূর্খামোর শেষ নেই। নেট দেখে আলেমের বিচার করছে, উনি বিখ্যাত আলেম, উনি বিখ্যাত আলেম, তিনি বিখ্যাত আলেম, ঠিক আছে, গেলে ওই মৌলবীর কাছে যাও, গেলে ওই মৌলবীর কাছে যাও। এই বাবা, এই খালি উঠে বস, কেন বসু, বসো, এই মৌলবী ওই মৌলবী সেই মৌলবীর কাছে যাও, যাও, বারণ করছি না, একটা কথা শুনে নাও। আমরা ঠিক করেছি জলসার বক্তা অমুক মৌলবীর নেট দেখেছি, অমুক মৌলবী, ঠিক আছে যাও, অসুবিধা নেই। নেট দেখে যখন সব বিচার করেছো, তাহলে তোমাদের বাড়ি যখন কারো অসুখ হয়, অসুস্থ হও, তখন নেট দেখে ভালো ডাক্তার ঠিক করো, নেটে চিকিৎসা করিয়ে নাও। তখন না, তখন কোন ডাক্তার যাও বলতেনি, ওই ডাক্তার স্পেশালিস্ট বললে হ্যাঁ, তখন 30 জনকে জিজ্ঞাসা করে তবে ডাক্তারের কাছে যাও, তখন তার নেট দেখে যাও না। কি রোগ হয়েছে? বলে খুব জ্বর, পেটে ব্যথা। কোন পেটে? উপর পেটটা, নিচর পেটে? বলে নিচর পেটে। তারপরে নেট বার কর, নেট বার কর, নেট বার করে দোকান থেকে ওষুধ কিনে খাইয়ে দাও, দেখবেন আপনাকে বলে দেবে তল পেটে ব্যথা হলে কি ওষুধ খাওয়াবেন, জ্বর হলে কি ওষুধ বলে দেবে, খাইয়ে দাও দেখি। বলছে না, খাওয়ায় না। ডাক্তারের কাছে যুক্তি নিয়ে ডাক্তার যদি বলে খাওয়াবে, বলছে পেটে টিউমার হয়েছে, অপারেশন করতে হবে, নেট বার করো, ঘরে তো বটি আছে, ধরে সালা টিউমার কেটে বাদ দাও। তখন বলছে না, ডাক্তারের কাছে যেতে হবে, কেন টিউমারটা তোর কাটতে কি হয়েছে? তুই নেট জানিস, নেট দেখে কাট। নেট দেখে আর কিছুর ওপরে বিশ্বাস করে না, শুধু ধর্মের ব্যাপারে নেট দেখে নিজেই তৈরি করে নিলে, আরে মূর্খ কথাকার, শয়তান তো এটাই চাচ্ছিল তুই ওই রকম গোমরা হবি, যা নেট নেট দেখে বিশ্বাস করে যা। এজন্য দোহাই আপনাদের কাছে, এতক্ষণ যা অতিরঞ্জিত কথা বললাম, এগুলোকে কাজে লাগা। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেন যে আল্লাহ, আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জাহান্নামে যেতে চাই, তো তাহলে আমার রাস্তাটা সহজ করে বলে দেন, আমি যেন ভুল পথে না যাই। তো আল্লাহ নবী বললেন, কোন আলিমান, তোমরা প্রথমে আলিম হও, তোমরা প্রথমে আলেম হও। আও মুতাল্লিমান, তা না হলে তালিবে ইলম হও। আর যদি আলেম ও তালিবে ইলম না হতে পারো,
তাহলে এরা যা বলে তা মেনে নাও। আর যদি মেনে নিতেও কষ্ট হয় তো তাহলে মেনে নেওয়া সহজ হওয়ার জন্য তোমরা এই দুটো দলের মানুষের সঙ্গে ভালোবাসা রাখো, তাহলে বাঁচার রাস্তা পেয়ে যাবে। মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আলেম তো হতে পারলাম না, তালেবে ইলম হতে পারলাম না, আলেম ওলামারা যা বলেছে তা তো মানলামই না, তো কমপক্ষে এদের সঙ্গে একটু ভালোবাসা রাখার চেষ্টা করি, হয়তো আল্লাহ পার করে দিতে পারে। কি বলেন জি? ফালা তাকুন খামিসা ফাতাহলিক, পঞ্চম দলে যাবে না, তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য। কি বলেন জি? এদের সঙ্গে ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ, জোরে বলে রাখবেন ইনশাআল্লাহ, আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কি বলে দেখো, খালি জোর করে বলছি ইনশাআল্লাহ, ভেবে বলছো তো? আলেমদের সাথে থাকবেন না আলেম আপনার সাথে রাখবেন, কোনটা? এই বাবা, এই বাবা, এই বাবা, এই চলো সারি যাও, সরে যাও। আলেমদের সাথে থাকবেন না আলেমরা আপনাদের সাথে থাকবে, কোনটা? ঘুরিয়ে বলেন, চট করে বলেন। আলেমদের সাথে থাকবো। আলেমদের সাথে থাকলে আলেমের ইচ্ছায় আপনাকে চলতে হবে, আর আলেম আপনার সাথে থাকলে আলেমকে আপনার ইচ্ছায় চলতে হবে। বলেন, এখন আমরা আলেমদেরকে আমার ইচ্ছায় চালাই না আলেমের ইচ্ছায় আমি চলি, কোনটা? এই কথা বলেন, আলেমের ইচ্ছায় আমি চলি না আমার ইচ্ছায় আলেম চলে? চলে বলেন ভাই, কথা বলেন, চুপচাপ কেন? আলেমদের ইচ্ছার উপরে আমি চলি না আলেমরা আমাদের ইচ্ছায় চলে, কোনটা? আলেমরা আমাদের ইচ্ছায় চলে। এই জন্য দেখবেন মৌলচাপদের দাড়ি ছোট হয়ে গেছে, ওরা দেখছে আর খানিক বাদে ছেঁটে দিলেই হয়। মৌলচাপরা মাথায় টুপি দিয়ে পথ চলতে এখন লজ্জা করছে, খুলে নিলে আসরের পরে একটু খুলে নিয়েছি, আসর পরে খুলতে খুলতে জোহরের পরেও খুলছে, ফজরের পরেও খুলছে। আলেমদের জামার নিচের থেকে উঠতে হাঁটুর ওপর পর্যন্ত চলে এসেছে, আর খানি ঘড়ি কাঁচা মারলো বলে। কারণ আলেমদেরকে আপনাদের ইচ্ছার উপরে চলতে হচ্ছে। তার নমুনা বলে দেবো? কি বলেন জি? বলে বাবা, এই এই চলে, এই চুপ করে বল না, বাড়ি যা। আলেমদেরকে আপনাদের ইচ্ছার উপরে চলতে হচ্ছে। মসজিদের ইমাম দুটো কথা বলবে তো সে মোতোয়ালির দিকে তাকিয়ে বলতে হবে, মুসল্লির দিকে ভেবে বলতে হবে, হ্যাঁ না বলে। যদি কোনো মুসল্লির গায়ে লেগে যায় তাহলে শালা নেমে আয়, তারপর তোর ব্যবস্থা করছি, তোর ভাত তুলে তবে ছাড়বো, হ্যাঁ না বলে। সমাজের কোন আলেম কথা বলবে, মিলাদে কথা বলবে তো বাড়িওয়ালার দিকে তাকিয়ে বলতে হবে। জলসার বক্তা বক্তৃতা করবে তো সভাপতির দিকে তাকিয়ে বলতে হবে। যা বলতে বলবে ওটা বলতে হবে, তার বাইরে বলা যাবে না। হুজুর, আপনি তো হুজুরের দলের না, হুজুর তো আপনার দলে। কথা বুঝতে পারেন না আমার বাবাজিরা, সোনারা, লালেরা? এতে সমাজ অধঃপতনে যাবে, এতে জাতি ধ্বংসের পথে যাবে। আল্লাহ আমাদেরকে ভুল বুঝে, নিজের ভুল বুঝে ফিরে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। যতক্ষণ মানুষ তার নিজের ভুল বুঝতে পারবে না ততক্ষণ তার দ্বারায় তওবা করা সম্ভব না। তওবা করা, যদি বলেন তওবা করা সম্ভব না। এই জন্য বলা হয়েছে বেদাতীদের, মুশরিকদের মরণের সময় কলমা নসিব হবে না, ওদের তওবাও কবুল হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি আর আপনি ভাবি আর ভেবে পথ চলার চেষ্টা করি, করবেন ইনশাআল্লাহ। মানুষ ভুল না বুঝতে পারলে তওবা করে না, তার একটা ছোট্ট নমুনা বলে নিই, এখান থেকেই শুরু করি, আর ব্যাকের দিকে যাব না, ওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আর এমনিতে আমি আজকে মানসিক একটু চাপে আছি। তোর নাম নিয়ে দেন না ফ্যানটা। এ বাবা, এই বাবা, এই বাবা, তুই এখানে বসে মোবাইল দেখছিস?
কপালে কষ্ট রে, এটা একটু নামিয়ে দে, একটু নামিয়ে দে, হাওয়াটা এত নেবো না দাদা, হাওয়াটা ঘুরিয়ে দেয় আপনার দিকে, আপনার দিকে। হ্যাঁ, নামান 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 নামান, বাস থাক। মহতরম দোস্তর বুজুর্গ, শুনে নেন, প্রথমে একটা গল্প শুনে নেন। আর আপনার আমার ধারণা, এই জামানায়, এই যুগে, এই ঝড় ঝামেলায় অত দিন ধর্মের কথা ঠিক মানা যাবে না। ও বলছে, ওরা বলছে বটে ঠিকই, কিন্তু মানা সম্ভব না। বন্ধু, ওয়াকিয়াটা মনে রেখে দিই, ভুল কি করে বুঝতে হয়। আমাদের দেশে একজন বাদশাহ চলে গেছে, তার নাম সবাই জানে, সম্রাট শাহজাহান। নাম জানি না, জানি না কি জানি আমরা সকলে তো। সম্রাট শাহজাহানের প্রথম দুটো পুত্র একেবারে মাতাল, লম্পট, একেবারে সমাজে নেওয়ার মতো নয়। তৃতীয় নম্বর পুত্রটা হলো খুবই সুন্দর, সুশ্রী, মেধাশক্তি ভালো, খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী। এই ছেলেটি বাপের খুব পিয়ারা। সম্রাট শাহজাহান দেখলেন, এইটাকে আমার আখিরাতের সম্পদ হিসেবে তুলে রাখতে হবে। কথা মনে রাখবেন, আমি ব্যাকে আসবো, কোরআন হাদিস শোনাবার সময় এখান থেকে এসে। সম্রাট শাহজাহান তার ওই বুদ্ধিমান ছেলেটাকে, খুব জ্ঞানী এবং বিজ্ঞ সন্তানটাকে আখিরাতের সম্পদ হিসেবে তিনি সাইড করলেন। আর তুলে নিয়ে মক্তবে মসজিদের ইমাম সাহেবের কাছে হাতে তুলে দিয়ে বললেন, একে হাফেজে কোরআন বানাবেন এই ছেলেটিকে। তিনি হাফেজে কোরআন বানাতে দিলেন। এখান থেকে নোক্তা ব্যাক নেন। তিনি সম্রাট, তিনি রাজ্য চালান, দেশ তার হাতে। তিনি তার বুদ্ধিমান এবং জ্ঞানী ছেলেটাকে কোথায় দিয়েছেন? মাদ্রাসায়, আখিরাতের রাস্তায়, যেটা তার ভবিষ্যতের কাজে লাগবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনার আমার নমুনা ভালো ছেলেটি, যার ছেলেটার বুদ্ধি ভালো, কোথায় পড়বে? ইংলিশ মিডিয়ামে। কোথায় পড়বে? মিশনে। কোথায় পড়বে? বড় বড় বড়, হ্যাঁ, এসব জায়গায় পড়বে। মাদ্রাসায় কোনটা যাবে? পাগলাটা, তোতলাটা, মানে ধাক্কা খাওয়া মাল, চোরটা, ছেঁচোরটা, যেটা লোকের গোটা দেশের আম বাগান, জাম বাগান, মানে কলা বাগান ধুনে দিয়ে চলে আছে। কি করবি তোর হাফ সবাই দিয়ে, শয়তানটা মাদ্রাসা দিয়ে, হ্যাঁ না বলে? এ হলো ইমানদারের নমুনা আর ইমান না থাকার নমুনা। সম্রাট শাহজাহান বাচ্চাকে মাদ্রাসায় দিলেন, যেটা সব থেকে বুদ্ধি বেশি, সব থেকে মেধা ক্ষমতা বেশি, এবং যে ছেলেটি খুব ভদ্র। মাত্র 9 বছর বয়সে, 7 বছর বয়সে বাচ্চাটি হাফেজে কোরআন হয়ে গেছে। যেদিন শেষ সবক শুনিয়েছে, শেষ করে বাড়ি এসে আব্বাকে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা, আজকে সবক শেষ করে চলে এসেছি, আমি পাক্কা মোকাম্মাল কোরআন হিফজ করে নিয়েছি। বাপ খুশিতে বকবক, বুকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে খুব আদর করেছে, আর করে বলছে, শোনো, এই খবরটা তোমার দাদুজিকে শুনিয়ে এসো। তখন সম্রাট ছিলেন জাহাঙ্গীর। শাহজাহানের আব্বার নাম কি? জাহাঙ্গীর। তখন সম্রাট শাহজাহান সম্রাট হন নাই, তিনি হব সম্রাট, যুব সম্রাট। কথা বুঝে আসছে বাবাজি? জাহাঙ্গীরের পরে তিনি হবেন। এই খবরটা বাপের কাছে দিতে বলল। আব্বা তো সিংহাসনে বসে আছে, মসনদে বসে আছে, মনে মনে করছে, আমার এই 7 বছরের ছেলে হাফেজ হয়েছে, শুনলে বাপ খুব খুশি হবে, গলা জড়িয়ে ধরবে, কোলে তুলে নেবে, কপালে চুমো খাবে, একটা উপঢৌকন দেবে, সাব্বাস দেবে, আমার ছেলেরও মন ভরবে। এই আশা করে পাঠালেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে সন্তান গিয়ে বললেন দাদুজিকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদুজি? বললে হ্যাঁ, হাসি হাসি মুখ। কি খবর? বললেন, দাদুজি
আমি কোরআনে পাকের হাফেজ হয়ে গেছি, আর আজকে শেষ সবকটা শুনিয়ে বাড়ি এসেছি। মুখটা মলিন হয়ে গেল, মাথাটা নামিয়ে নিলেন, একটু অন্যমনস্ক হলো। দাদুর মুখের দিকে তাকিয়ে আছে, দেখে দাদু যেন নারাজ নারাজ ভাব, চেহারাটা গরম গরম, মুখটা মলিন, কোনো কিছু বললেন না, বলে ঠিক আছে যাও। বাচ্চা চলে এসেছে, মনটা বেশ ফ্রি নাই। সম্রাট শাহজাহান জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, দাদুর কাছে গিয়েছিলে? বললে হ্যাঁ। সালাম দিয়েছো? বললে হ্যাঁ। তুমি হাফেজ হয়েছো শুনিয়েছো? বললে হ্যাঁ। দাদু কি বললে? কিছু বললেন না। কিছু বলেন নাই? না। কি বললেন? বললে আমি এগুলো শোনানোর পরে তার চেহারাটা মলিন হয়ে গেল, মনের ভিতরটা রাগ রাগ ভাব, আমাকে কোলেও নেন নাই, আদরও করেন নাই, বরং তিনি নিস্তেজ হয়ে গেলেন, তার মেজাজ উল্টো হয়ে গেছে বলে আমি নীরবে ওখান থেকে পালিয়ে এসেছি। শাহজাহান বলছে, আচ্ছা দেখি, এবার খবর নিই, বাপ এরকম কেন করলো? এটা আব্বা পারলো করতে তোমার সঙ্গে? আমার আব্বা এরকম করলো? বললে হ্যাঁ। বাচ্চা রেখে সম্রাট গেছে, কাছে গিয়ে আব্বা, সালাম নেই। কি ডাকছেন? আব্বা। ঔরঙ্গজেব এসেছিল? বললে হ্যাঁ। আপনাকে সালাম দিয়েছে? বললে হ্যাঁ। হাফেজে কোরআন হয়েছে শুনিয়েছে? বললে হ্যাঁ। আপনি তাকে কোনো আদর করেন নাই, একটু করে নেন নাই? বললেন না। কেন? বলছে কি করতে নেব? তোমার ছেলে হাফেজে কোরআন হয়েছে, কিয়ামতের মাঠে নূরের তাজটা তোমার মাথায় পড়া হবে, আমার তো আর হবে না। তুমি সেদিন খুশি হবে, আনন্দিত হবে, উপঢৌকনটা তুমি পাবে, আমি তো পাবো না। আমি এমন এক অপদার্থ জন্ম দিয়েছি, আমি এক এমন কুলাঙ্গার জন্ম দিয়েছি যে আমার মাথায় নূরের তাজটা পরাতে পারল না। এই কথাটা যখন তিনি বললেন, সম্রাট শাহজাহান একেবারে নিস্তেজ হয়ে গেল, আওয়াজ একদম বন্ধ হয়ে গেল, আর টুকটুক টুকটুক করে নেমে এলেন। কারণ তাকে বহু চেষ্টা করেছে হাফেজে কোরআন করার জন্য, আলেমে দ্বীন করার জন্য, কিন্তু হয় নাই। আজ যখন সে বুঝতে পেরেছে এটা আমার ভুল হয়ে গেছে, তো তিনি বাপের কাছ থেকে মাথাটা নামিয়ে টুকটুক টুকটুক করে ফিরে এসে আউট। 4-5 মাস 6 মাস পরে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেলেন, আর অসুস্থ এতটা হয়ে গেলেন যে শরীরের আর ফিরে আসার মতো, রিকভারি করার মতো কোনো জায়গা পাচ্ছে না। ডাক্তাররা, কবিরাজরা একরকম জবাব দিয়ে দিলেন যে উনি আর ফিরবেন না, অতএব সবার সঙ্গে সাক্ষাৎ করে নেন, কথাবার্তা যা বলার বলে নেন। দেশ জুড়ে মানুষ দলে দলে আসে, দেখা করে, পাশে বসে ভালো মন্দ খবর নেয়, গায়ে মাথায় হাত বুলায়, উপঢৌকন আনে অসুস্থ মানুষের জন্য, সবাই আসে। কিন্তু বাদশাহ জাহাঙ্গীর খুব খেয়াল করে দেখেছে শাহজাহান আসে নাই। একটা সময় তিনি খুব ভেঙে পড়লেন, যদিও একটু সুস্থ ছিল ভিতরে, সেটা অসুস্থ হয়ে গেল। হায় রে নসিব, একমাত্র সন্তান আমার শাহজাহান আজও দেখা করতে এলো না। আমি এইরকম অবস্থায়, দুনিয়ার মানুষ আমাকে প্রতিদিন লাইন দিয়ে দেখা করে যাচ্ছে, আমার কপাল, আমার বাচ্চা আমার দেখা করতে আসে নাই। তারিখ লিখছে, মৃত্যুর ঠিক 3 কিংবা 4 দিন আগে সকালবেলা বাদশাহ জাহাঙ্গীর শুয়ে আছেন, খুব ক্লান্ত শরীরে, মন ভাঙা। ওই সময়তে পা 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 করে কাছে গেলেন আর গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশাহ জাহাঙ্গীর তাকিয়ে দেখলেন শাহজাহান, মুখটা ফিরিয়ে নিলেন, মলিন চেহারাতে মুখটা ফিরিয়ে নিলেন, আর ফিরিয়ে নিয়ে বললেন, এই সময়
আর তোমার মুখটা দেখতে আমি চাই না। কারণ এই সময় মারাজুল মৌতের সময় মানুষ যেটা বলে আল্লাহ প্রায় সেটা কবুল করে নেয়। আমার মুখে কোনো খারাপ কিছু বার হয়ে যাক এটা চাই না, তোমার মুখও দেখতে চাই না, তুমি চলে যাও। সম্রাট হওয়ার শখ আছে তো, মসনদে বসার ইচ্ছা আছে তো, ওটা তুমি এমনিতেই পেয়ে যাবে। আমি তোমাকে বঞ্চিত করব না, আমি খুব তাড়াতাড়ি চলে যাব, গেলেই খালি হয়ে যাবে মসনদ, তুমি বসে যেও। তিনি মনের যত রকমের গ্লানি ছিল, দুঃখ ছিল, সব বলছেন। আর সম্রাট শাহজাহান স্তব্ধ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন। সব কথা বলা হয়ে গেছে, মনটা হালকা হয়ে গেছে, ভেতরের কষ্ট দূর হয়ে গেছে। সে সময় শোনাচ্ছেন, আব্বা আমি যে আপনাকে দেখা করতে আসি নাই এটা আমার অপরাধ। আমি যে আপনার সঙ্গে দেখা করতে আসি না এটা আমার অপরাধ। আর আপনি যা কিছু বলছেন এটা বাঞ্ছনীয়, আপনার বলা দরকার। কিন্তু আব্বা কোন কারণে যে আমি আপনাকে দেখা করতে আসি নাই, এই কথাটা শুনলে মনে হয় আপনি আমার প্রতি আর নারাজ হবেন না, আপনি আমার প্রতি আর মনোক্ষুণ্ণ হবেন না। আব্বা আপনি একদিন প্রভাতে, একদিন সকালে আপনি আমাকে বলেছিলেন না যে আমি এমন এক কুলাঙ্গার জন্ম দিয়েছি, এমন অপদার্থ সন্তান জন্ম দিয়েছি যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর হাতের বানানো নূরের তাজটা আমার মাথায় পরাতে পারল না। আব্বা ওই দিন আমি বুঝতে পেরেছিলাম আমি কত বড় ভুল করেছি আর কোন ভুলের মধ্যে আমি ডুবে আছি। তাই সেদিন ওখান থেকে বার হয়ে আমি সংসার থেকে চলে গেছি। আর ওই দিন হাফেজ সাহেবের কাছে গিয়ে সবক শুরু করেছি। আর প্রতিদিন শুনছি বাপ অসুস্থ, চোখের পানিও পড়ছিল, আর আমি কোরআনে তেলাওয়াত করছিলাম আর বলছিলাম, আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে যাবার আগে যেন আমি তার কানের কাছে শুনিয়ে দিতে পারি, আব্বা ওই আল্লাহর বানানো নূরের তাজ থেকে আপনিও বঞ্চিত না, আপনার ছেলেও হাফেজে কোরআন হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আপনি যেন অতক্ষণ তুলে নেবেন না। তাই সবাই আসছিল আর আমি তেলাওয়াত করছিলাম। আজ ফজরের নামাজ পড়ে কোরআনের শেষ সবকটা শুনিয়ে আমিও হাফেজে কোরআন হয়ে এসে আপনার সঙ্গে দেখা করেছি। আজ থেকে আপনিও আল্লাহর বানানো নূরের তাজের যোগ্য হয়ে গেছেন, হকদার হয়ে গেছেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, মানুষ ভুল যতক্ষণ না বুঝতে পারে ততক্ষণ তওবা করা সম্ভব হয় না। এটা তার নমুনা শোনালাম। তারিখ লিখছে যে তারা রাজা থেকে বাদশাহ, দেশ চালিয়েছে, রাজ্য চালিয়েছে, কিন্তু আখিরাত ভোলে নাই। আখিরাত ভোলে নাই, কারণ তারা জানতেন আমাকে চলে যেতে হবে, এ রাজত্ব থাকবে, এ মসনদ থাকবে, এ সিংহাসন থাকবে, আর আমাকে চলে যেতে হবে। তাই আখিরাত ভেবেছে। আজ আমি আর আপনি মসনদ তো দূরের কথা, পঞ্চায়েতে চেয়ার পেলে মনে হয় সেকেন্ড খোদা হয়ে বসে আছে। পাড়াতে ওর ওপরে খোদা আর কেউ নেই, ও যা বলবে সেটা। ও আখিরাত তো মনেই করে নাই। একটা চেয়ারের জন্য একটুখানি কদিন পাচা ঠেকিয়ে বসার জন্য মানুষ পর্যন্ত খুন করে দিয়েছে, আত্মীয়তা ভুলে গেছে, নিজের মার পেটের বোন ভুলে গেছে। তাই কবি লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। ছেলের ঘরে পীরের ছবি, বাপের জায়গা নাই। বাপের জায়গা যদি বলে নাই। আমরা ওই রকম মুসলমান তো ভাই, তওবা করার জায়গা কোথায় পাই? ভাবেন আমি আর আপনি বসে এই জন্য কোরআন শোনাচ্ছেন। আমি আপনাকে শুনিয়েছি যে আল্লাহ দয়া করে, করুণা করে মুসলমানের ছেলে তো বানিয়ে দিয়েছেন, মুসলমানের ছেলের জন্য কিচ্ছু দেন নাই। তিনি বলেছেন আসার সময় মুসলমান হয়ে আসবি, তাহলে বেঁচে যাবি।
বলেন মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই মুসলমান হওয়ার জন্য প্রথম ইমানদার শর্ত। কি শর্ত? ইমানদার। বলেন ইমানদার বা ইমানওয়ালা হব ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। না আগে থেকে আছি? মানে আগে থেকে ইমানওয়ালা নাই, এবার থেকে হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। কতটা মাপ কাটি? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। প্রথম পারার শেষ পৃষ্ঠারে রব্বে জুলজালাল শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শোনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তোমরা ইমানদার হতে চাও, আমার কাছে ইমানের ফসল পেতে চাও, আমার রাসূলের কাছে ইমানের ফসল পেতে চাও, ও মুসলমান তোমাকে শোনাচ্ছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। তুমি যেদিন ইমানদার হবে, আমাকে বিশ্বাস করে নেবে, আর কারোর উপরে বিশ্বাস রাখা যাবে না। আমাকে যেদিন ভালোবাসবে, কারো ভালোবাসা আমার থেকে বেশি হলে হবে না। আমার ইচ্ছা যখন তোমার ইচ্ছার উপরে জুড়ে যাবে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। তুমি যখন আমার হয়ে যাবে, আমি তখন তোমার হয়ে যাব। মুসলমানের ছেলে, ইমান যদি আনতে হয়, আমার হাবিবের সাহাবাদের মতো ইমান আনো। ওটা হলো হিদায়াতের মাপকাঠি। যেদিন কালমা পড়ে নিয়েছে, শাহাদাতের কালমা পড়ে নিয়েছে, আর শুনিয়ে দিচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাহাবীরা যেদিন ঈমানের কালেমা পড়ে নিয়েছে, মা কি বলেছে দেখে নাই, আব্বা কোন পথে আছে দেখে নাই, দুনিয়া কোন রাস্তায় যাচ্ছে দেখে নাই, পৃথিবীর স্রোত কোন দিকে বইছে দেখে নাই। মনে হয়েছে রব্বানা, তোমাকে রব বলে যখন স্বীকার করেছি, আর কোন জায়গাতে মাথা নামাবো না, আর কারোর কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলবো না, আর কারোর কাছে গিয়ে নিজের চোখের পানিটা ফেলবো না। কারো পাশে বসে, কারোর সাথে থেকে আমি আল্লাহ তোমার সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ইমান যদি আনতে হয়, ওদের মতো ইমান নিয়ে এসো। গোটা পৃথিবী একদিকে চলে গেছে, কলেমাওয়ালা একদিকে চলে গেছে, হাসতে হাসতে সব ছেড়েছে, তবু কলেমা কোনোদিন ছাড়ে নাই, ইমান কোনোদিন ছাড়ে নাই। মুসলমানের ছেলে, আল্লাহ তোমাকে পরীক্ষা নেব বলেছে, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে জুল জালাল বলে, ইমানদার আমাকে বিশ্বাস করনেওয়ালা, আমি তোমাকে পাঁচটা জায়গাতে পরীক্ষা নেব। কখনো অভাব দেব, অনাটন দেব, কখনো দুশ্মনের সামনে ফেলে পরীক্ষা নেব, কখনো ফসল ভরা বৃক্ষগুলো দুনিয়া থেকে তুলে নেব, একেবারে পাকা ফসলটা শেষ করে দেব। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, কখনো জানের কষ্ট দেব, কখনো মালের কষ্ট দেব। সব ঘটনা যখন ঘটে যাবে, মুমিন কোনোদিন আফসোস করবে না, ও একটাই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার হাতে সব গড়া, তোমার ইচ্ছা ছাড়া কিছু হয় না।
যেটা তুমি চেয়েছো সেটাই ঠিক, আমার চাওয়াটা ঠিক ছিল না। আমি যেটা ধারণা করেছি ওইটার মধ্যে নিশ্চয়ই কোনো ভুল ছিল। তুমি আমাকে ভুল থেকে বাঁচিয়ে নিয়েছো, সঠিক পথে দাঁড় করিয়ে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা কালেমার এই বিশ্বাসের উপরে যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। প্রভাতে খবর হলো রাসূল মদিনাতে চলে গেছে, মক্কাতে নাই। সাহাবারা সঙ্গে সঙ্গে ঠিক করেছে যেখানে রাসূল নাই ওইখানে আশিকে রাসূলের থাকার কোনো দরকার নাই। ঘুম থেকে উঠে গোসল করে জামা কাপড় পরে সেজে নিয়েছে। আদরের বিবিকে ডেকে বলেছে, বিবি রে, বাড়ি তোমাকে দিলাম, গাড়ি তোমাকে দিলাম, সম্পদ তোমাকে দিলাম, সব তোমার হাতে ছেড়ে দিলাম। আমি খালি হাতে আমার হাবিবের সঙ্গে দেখা করতে চললাম। সাহাবী যখন কথা শোনাচ্ছে, বিবি শোনাচ্ছে, স্বামী শব্দ বলে দিলে তুমি, এবার আমি শোনাচ্ছি, শুনে নাও। তুমি বললে কি? বলে যেখানে নবী থাকে না আশিকে নবী সেখানে থাকে না, যেখানে রাসূল থাকে না সেখানে রাসূল থাকে না, যেখানে স্বামী থাকে না ওই জায়গাতে বিবি থাকতে পারে। পারে? জোরে বলেন, পারে? আমাদের বিবিরা কি দোয়া করছে, বাদ পড়া কেন মরে না? সুযোগ অনেকগুলো পেয়েছিলাম কাজে লাগাতে। এ পাড়ার মেয়েরা বলবে, আগে জানলে এ মৌলবীর খাবারে বিষ দিয়ে দিত। বাবাজিরা শোনার, ও ছিল বিবি, আর আমাদের যারা ঘরে আছে খালি বলছে কি দিবি, কি বুঝলে? খালি ঠেকিয়ে রাখলে রেহাই, আর একটু চোখের আড়ালে হলে মালা পাওয়ার কোনো গল্পই নাই। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা শোনাচ্ছে, বিবি তবে তুমি কি করবে বলো? বললে, স্বামী গো, তুমিও যে পথের প্রতীক আমিও সেই পথের প্রতীক হব। চলো দুজনে একসঙ্গে যাব। মক্কার সম্পদ মক্কাতেই থেকে যাক, ঈমান নামক সম্পদ নিয়ে চলো মদিনায় চলে যাওয়া যাক। উটের পিঠে স্বামী আর বিবি চেপেছে, বাচ্চা মাঝখানে চাপিয়ে চলেছে। মক্কাবাসী সেদিন দেখেছে আবু সালমা চলে যাবে, আটকানো যাবে না। কালেমার প্রদীপ নিয়ে চলেছে, অন্ধকার তাদের জীবনে নামবে না। ওই সময় আবু সালমার শ্বশুর বাড়ির লোকেরা এসে বলল, জামাই বাবা তুমি তোমার ইচ্ছা মতো চলে যেতে পারো, বাধা দেবো না, তবে আমাদের মেয়েটিকে ভুল করে তোমার সাথে পাঠাবো না। পরীক্ষা চলছে, বিবি দিয়ে যাও। বিবি শোনাচ্ছে, স্বামী এদের হাতে আমাকে ছেড়ে যাবেন না। কিন্তু উনি দেখলেন আমি একা এদের সঙ্গে ঝামেলা করে পেরে উঠব না, তাই বিবিকে আস্তে করে নামিয়ে দিয়ে বললেন, সবর করো, সময় আসবে আমি তোমার হাত ধরে নিয়ে যাব, ততক্ষণ সবর করো। বলেন, নিজের কচি বাচ্চার বিবিকে নামিয়ে দিয়ে যেতে বুকে ব্যথা লাগবে কি লাগবে না? যে বিবিকে ঘর বাড়ি টাকা করি সব দিয়েছিল, তবু বিবি সব কিছু ত্যাগ করে স্বামীর সঙ্গে যাচ্ছিল। এই বিবি তার স্বামীকে কত ভালোবাসে, দুজনের মধ্যে কত গভীর ভালোবাসা, কিন্তু আজ নিরুপায় হয়ে বিবি রেখে দিয়ে চলে যেতে হচ্ছে। আবু সালমার বাড়ির লোকেরা ছুটে এসেছে, এসে বলছে, বেয়াই দাঁড়া। বলে কি? বলে ঠিক আছে, আপনাদের মেয়ে আপনারা নেবেন, নিয়ে যান, কিন্তু আমাদের বাচ্চাটা তো দিয়ে যান, বাচ্চা তো আমাদের। কিরকম ফেরে পড়েছে দেখো, অদূরে দাঁড়িয়ে আছে, বিবি হাত ছাড়া। একটু পরেই দেখছে বিবির কাছ থেকে বাচ্চা ছাড়া। বিবি চিৎকার মেরে কাঁদছে, বলছে, দেখো দুধের ছেলে, এই মাত্র 6 মাস বয়স, বাচ্চা দুধ না পেলে মারা যাবে, আমার কাছে থাকতে দিন, আপনার বাচ্চা আমি আমানতে রাখবো। তো শোনাচ্ছে, শোনো, তোমাকেই যখন আমানতে পেলাম না, আমাদের কোনো ভরসা নাই,
আমাদের বাচ্চা আমরা ঠিক বুঝে নেব, ওটা তোমাকে ভাবতে হবে না। মা বাচ্চা দেবে না, মা বাচ্চা দেবে না, আর এরা বাচ্চা না নিয়ে আসবে না। মায়ের কোলে বাচ্চা হাতটা ধরেছে, বলেন 6 মাসের বাচ্চার হাত খুব শক্ত না নরম? নরম হাত টিপে ধরেছে, জোর টেনেছে, বাচ্চার বুকের ভেতরে কড়কড় করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে হাড় ভেঙে যাবে। বাচ্চা চিৎকার মেরে উঠেছে। মা দেখেছে বাচ্চা শেষ পর্যন্ত ছিঁড়ে 2 টুকরো হয়ে যাবে, তার থেকে বেঁচে হাতে চলে গেছে। বাপ মার কাছ থেকে রাস্তায় নেমে অঝরে কাঁদছে, জমিনে মাথা রেখে ডুকরে কাঁদছে, আর বলছে তোমাদের পায়ে পড়ি আমার বাচ্চা আমাকে দিয়ে যাও, আমি বাপের সংসারে যাব না, আপনাদেরকেও নিতে হবে না, আমি আমার দুধের বাচ্চা কোলে নিয়ে নগরে ভিক করে খাবো, তোমার বাচ্চা নিও না। কিন্তু 2 দলের পাষণ্ডদের দিলেতে সেদিন রহম বলে কিছু আসে নাই। এরাও মেয়ের কথা ভাবে নাই, ওরাও বাচ্চার কথা ভাবে নাই। চোখের সামনে বিবি কাতলা মাছের মতো তড়পাচ্ছে, আর চোখের সামনে ছোট বাচ্চা টুক করে কাঁদছে, আর চুপচাপ তাকিয়ে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আর বলছে রব্বানা সবরের ক্ষমতা দাও, যেন ধৈর্য হারা করায় না। চোখের পানি ফেলার বলে আল্লাহ দিবি তোমার আমানতে রেখে গেলাম, বাচ্চা তোমার আমানতে রেখে গেলাম, আমি তোমার হাবিবের দরবারে হাজির দিতে চললাম। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমার বিবি আর বাচ্চা যেন কোনো রকমের কষ্ট পায় না। আমি চলেছি নবীর দরবারে। আল্লাহ নবীর সাহাবী আবু সালমা সেদিন পা পা করে চলতে চলতে মদিনার দরবারে পৌঁছে গেছে। আমার আল্লাহ খবরটা আগেই শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাথীদের শোনাচ্ছে, তোমাদের সাথী বড় মেহনত করে বিশাল বড় যুদ্ধে জয়ী হয়ে ফিরে যেতে, তোমরা তাকে কোলের কাছে বসিয়ে নাও, তোমরা তাকে সান্ত্বনা দিয়ে দাও। আমার বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনাকে বিবি ছেড়ে দিতে হবে না, বাচ্চা মাঝ মাঠে ছাড়তে হবে না, আপনাকে যুদ্ধের ময়দানে নামতে হবে না। কোরআন শোনাচ্ছে, হাবিব তোমার উম্মত বড় নরম হবে, আমি ডাকলি শুধু আমার কাছে আসবে, দেশ ছেড়ে চলে যেতে হবে না, অট্টালিকা ত্যাগ করতে হবে না, রাজপ্রাসাদ ছেড়ে যেতে হবে না, সম্পত্তি ব্যাংক ব্যালেন্স ছাড়তে হবে না, শুধু ডাকবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও ঈমানদারেরা, আমি আল্লাহ যখন নামাজের জন্য ডাক দেব, তখন চাষ থেকে উঠে আসবে, চাকরি থেকে উঠে আসবে, মিল ফ্যাক্টরি থেকে উঠে আসবে, কল কারখানা থেকে উঠে আসবে, অফিস আদালত থেকে উঠে আসবেন, মনে হবে রব্বানা তোমার ডাকে সাড়া দিতে সাহাবী বিবিকে ছেড়েছে জন্মের মতো, আর কোনোদিন ফিরে পাবে না, বাচ্চা ছেড়েছে জন্মের মতো, আর কোনোদিন ফিরে পাবে না। আমি তো নামাজের পরে সব পাবো, কেউ ছাড়বে না। আমার আল্লাহ ডেকেছে, যেতে হবে। এটা যদি মনে না পড়ে, তুমি ইমানদার ইমানদার বলে যতই চিৎকার করো বন্ধু, এই ইমান তোমাকে বাঁচাবে কিনা জানি না। আর কোরআন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। হিদায়াতের মজা যদি পেতে চাও, ইমানের স্বাদ যদি পেতে চাও, আখিরাতের উপঢৌকন যদি পেতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। বাবাজিরা, সোনার লালেরা, আপনার আমার কি মনে হয় আল্লাহ ডেকেছে যেতে হবে? মনে হয়? মসজিদে আজান হচ্ছে, আপনি ঘরে চুপচাপ বসে আছেন। মসজিদে আজান হচ্ছে, আপনি চায়ের দোকানে বসে গল্প করছেন। মসজিদে আজান হচ্ছে, আপনি মোড়ের মাথায় 5টা বাজে গল্পতে বসে আছেন। আপনার একবার মনে হলো না, মনে হলো না যে আমার আল্লাহ ডেকেছে? ও আল্লাহ যদি নারাজ হয়ে যায়, চোখের জ্যোতি চলে যেতে পারে, অকালে যৌবন চলে যেতে পারে, হাত পা অচল হয়ে যেতে পারে।
আজ অট্টালিকা আছে, কাল ভিখিরি হয়ে যেতে পারি। একবারও মনে হয় না যে আমার আল্লাহ আমাকে দেখেছে? মনে হয়েছে? আমার বন্ধু ইমানের দাবি করে তো বসে রয়েছে। রাব্বে জুল জালাল শোনাচ্ছে, আমি বদলা ইমানদারদের দেবো বলেছি, আমি বদলা ইমানদারদের দেবো বলেছি। আর শর্ত শুনিয়ে দিয়েছি, ওই ইমানদারের খাতাতে তোমার নামটা থাকতে হবে, ইমানদারের খাতায় তোমার নামটা থাকতে হবে। আমার বাবাজি আমার তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। আমি তাদের পরীক্ষা নিয়েছি, তাদের সামনে যখন পরীক্ষা এসেছে, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বে জুল জালাল শোনাচ্ছে, শুনে রাখো, আমি যাদের পরীক্ষা নিয়েছি আমার নবীর সাহাবীদের, দাজলা নদীর কোলেতে, ফোরাতের কোলেতে পরীক্ষা নিয়েছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রিজালুল লা তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দাদের সামনে পৃথিবীর কোন লোভ আর লালসা আমার জিকির থেকে তাকে সরাতে পারবে না, আমার স্মরণ তাকে ভোলাতে পারে না। কোনো ব্যবসা পারবে না, কোনো বাণিজ্য পারবে না, কোনো লোভনীয় বস্তু পারবে না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। মক্কম দুটো কাজ হলো, এক নম্বর নামাজের সময় যখন হবে তাকে ধরে রাখা যাবে না, এটা ইমানদারের নমুনা। আযানের পরে নামাজের টাইমে নামাজের সঙ্গে যাতে সম্পর্ক থাকে না, ওই ইমানদার ইমানদার বলে যতই চিল্লা চিল্লি করুক না কেন, ইমানদারের খাতায় এখন উঠেছে কিনা জানি না। বাবাজিরা, সোনারা, লালিরা, আমার নামটা ইমানদারের খাতে আছে কিনা একবার দেখে না। একাধিক আয়াত আমি আপনাকে শোনাচ্ছি, চেষ্টা করছি ইনশাআল্লাহ। পানি ফানি কেস দাও না তাতে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাই। আর দ্বিতীয় হলো ওয়া ইতাইজ যাকাত। আর যতটুকু আল্লাহ মাল দিয়েছে সেই মালের যাকাত দিতে তারা কখনো কুণ্ঠিত হয় না। কি যে যারা এখানে বসে আছি ভেবে দেখি না, যাকাত দিই মনে হচ্ছে। রমজান মাসে ফকির সাহেবকে 2 টাকা, মৌলভী সাহেবকে 5 টাকা, পাশের বাড়ির লোককে 3 টাকা, এদিক ওদিক 4 আনা দিয়ে বললে বাস হয়ে গেছে, আর নাই পাশে জাকাত শেষ। ওকে জিজ্ঞাসা করো, ও হিসাব করেছে কোনোদিন কত টাকা জাকাত হয়েছে? সুদের টাকা হিসাব করে নেয়, টাকা বেহিসাব দেয়। হ্যাঁ না বলেন, ভেবে বলেন। সুদের টাকা হিসাব করে করে নেয়, এত টাকা নিয়েছো, এত মাস হয়েছে, অতএব এতটা লাগবে। আর যাকাতের টাকা 2-4 টাকা দিলেই হবে, দিস শয়তান বলছে আমি তো তোকে এটাই চাইছিলাম। এই যে কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ রহমত যদি নিতে চাও তাহলে নামাজ টাইমে আদায় করো, মালের যাকাত হিসাব করে দাও। আর শুধু দেওয়া নয়, সাথে একটা জিনিস আল্লাহ পাক ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। যখন দেবে আল্লাহর ভয়ে ভয়ে দেবে, এই মনে করে আল্লাহ গো আমি তো দিচ্ছি বটে, হচ্ছে কিনা জানি না। চোখ মুখ ছলছল করবে, আরে বল আমাদের হাতে, ফকির মিসকিন হাতে পয়সা দেবে আর করুণ স্বরে দেবে, ভাই একটু হিসাব করে দিস ভাই, দোয়া করিস আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে নেয়। কি ভয়ে ভয়ে করুণ স্বরে দিয়েছেন না গরম ভরে দিয়েছেন?
এই নেন 50 টাকা নেন। মহাশয় একটু বাড়িয়ে দিলে হয় না? এই আপনাদের স্বভাব খারাপ, যা দিই তাতে খুশি নাই। হ্যাঁ না, সেটা মৌলবীদের এমন কথা বলবে মনে হবে যেন মৌলবীরা রাস্তার কাজ করলে মাল। ছি 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 ছি। বাবাজিরা, সোনারা, লালিরা, আপনার তো উচিত ছিল করুণ স্বরে দেওয়া। ভয়ে হৃদয় কাঁপবে, চোখে পানি থাকবে, আর করুণ স্বরে বলবে হুজুর দিলাম, যা কিছু দিলাম একটু দোয়া করবেন যেন ঠিক মতো দিতে পারে। ওসব কোনো চিন্তা নাই। আল্লাহ কি পাবো? তো কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। সময় নামাজ যখন পড়ে নিবি, মালের যাকাত যখন দিয়ে দিবি, হিসাব করে দিবি, পেট চোখের পানি ফেলবি, আমি আল্লাহ বেহিসাব রুজির ব্যবস্থা করে দেবো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আলেমের কাছে জিজ্ঞাসা করো, ও আনাই ধানাই করতে যেও না, উজু সুজো বুজু করতে যেও না। আলেমদেরকে জিজ্ঞাসা করো, আলেম হও, কোরআন পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন হিসাব আমার কাছে হবে। তাই খুতবাতে শুনিয়ে দিচ্ছি, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই কিয়ামতের দিন অবশ্যই হবে, ওটা মোটেই মিস্টেক যাবে না। যদি তুমি বাঁচতে চাও, তোমার রবের কাছে ঠিকানা বানিয়ে নাও। মুসলমানের ছেলে, কিয়ামতের ময়দানে বাঁচার ইচ্ছা আছে? জোরে বলেন, বাঁচার ইচ্ছা আছে? হ্যাঁ না না বলেন। কার কার আছে হাত তোলেন। বাবাজি হাত তোলেন। এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, ওই বাঁচার জন্য জায়গা একটাই বাকি, একটা জায়গা, পৃথিবীর কোনো জায়গা থাকবে না। কোরআন শুনিয়ে দিচ্ছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বিশ্বে যা কিছু আছে সব সেদিন ধ্বংস হবে। আর কোরআন ধ্বংসের নমুনাটা বলছে, তোমাকে শুনতে হবে। ইদাস শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান النفوس ذوبت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। রব্বুল জালাল শোনাচ্ছে, আসমান যেদিন ভেঙে পাপড়ের মতো গুঁড়ো করব, চন্দ্র সূর্য যেদিন উপর থেকে দরদর করে নামিয়ে পৃথিবীকে নামিয়ে দেব, সেদিন পাহাড়কে বলবো, পাহাড়ে আমার হুকুমে দাঁড়িয়ে চিনি চলতে শুরু কর। ওই ঠেলে সবগুলো নিয়ে সাগরে ফেলবো। সেদিন জলের স্থল দুটো সমান করে সবটুকা স্থলে পরিণত করব। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই ছোট্ট ছোট্ট শিশু যাদেরকে শেষ করে দিয়েছ, অকালে যাদের পৃথিবী আসা বন্ধ করেছ, ওরা সেদিন বাপের জামার কলার ধরে জিজ্ঞাসা করবে, কেন কতল করেছিলে? কোন কারণে দুনিয়াতে আমাদের যেতে দিলে না বলো? বাবাজিরা, সোনারা, লালেরা, সেদিন পৃথিবীর একদম সব শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কবি লিখেছে, বাস আল্লাহ বাকি আর মিন কুল্লি ফানি, না বাহারে দরিয়া না রাওয়া জওয়ানি, বাস আল্লাহ বাকি মিন কুল্লি ফানি। সব শেষ হবে, আল্লাহ বাকি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বাকি আমি থাকবো, আর আমার ঘর সেদিন বাকি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বাকি থাকবে, আল্লাহর ঘরও জোরে বলে বাকি থাকবে। আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। কি নাম বলো? বাইতুল্লাহ। তো আল্লাহ সেদিন তার ঘরকে বলবে, চলে এসো।
চলে এসো, ঘর যাবে না। ভাই কায়দা শুনি না, ঘর যাবে না। আল্লাহ বলবে কি ব্যাপার, আসছে না? তখন থেকে আজরাইলকে বলবে যাও। কি হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক না, ঠিক আছে। হ্যাঁ, মা বাবার পাশে যাদের মা বাবারা লাফালাফি করে মাল তৈরি করেছে, কিন্তু ওই ভাবনা কেন হয় কুদুকুদি কোথায় জায়গা পাইনি, সামনে করেছে ছেলে বলে ভাবনা কেন হয়। মদের হাড়িতে ডিম সিদ্ধ করলেও, ডিম হোক আর যাই হোক, খাওয়ার সময় গন্ধ কিরকম লাগবে? গোলাপ পানির মতো না মধু মধু? সেই মধু মাছ বাংলা সে কিছু বোঝে না, বোকা জল চলি বা এ বাবা। হ্যাঁ চোখের কথা স্যার, কি বলছিলাম বলে, কি বলছিলাম মজার কথাটা? আল্লাহ সেদিন বাইতুল্লাহকে বলবে চলে এসো, তো বাইতুল্লাহ যেতে চায় না। আল্লাহ বলে জিবরাইল, আজরাইল যাও ডেকে নিয়ে এসো। তা আজরাইল গেছে, চ বাপ চ চ, যাব না, চ হাত ধরে চ। আজরাইল পারে নাই, তো যাচ্ছে জিবরাইল যা। দুজন এসছে, দুজন এসে কাবা দুদিক থেকে ধরে মারে টান, সে কাবা লড়ে না, হবে না। তবে একটা কাজ করে ও দুজনকে ডাক। ইসরাফিল এসছে, মেকাইল এসছে, চারজন চার কোণে ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে টান মেরেছে, চারজন আর চোখ ধোঁয়া, কাবা লড়ে নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করছে ফেরেশতাদেরকে দিয়ে, জিজ্ঞাসা কর যাচ্ছিস না কেন বল। তখন কোরআনের আয়াত শোনাচ্ছে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ তুমি তো তোমার কালামে বলেছো পৃথিবী ভ্রমণ করে দেখো, পৃথিবীর কানুন যেমন হবে আমার কানুন তেমন হবে। এটা যদি সত্য হয়, ওগো আল্লাহ আমি হলাম বাইতুল্লাহ, আমাকে ডেকেছ, আমি কি করে যাব? আল্লাহ বললে কেন? বলে পৃথিবীর কোনো বাপ যদি জামাই বাড়ি এসে মেয়ের হাত ধরে বলে চল আমার বাড়িতে চল, আর কারোর লাগবে না, যাবে মেয়ে? যাবে? জোরে বলো, যাবে না। বলে বাপ কাকে চাইছে? বললো তোকে, তোর ভাইয়ের বিয়ে তোকে নিতে এসেছে, তবে তুই চ আমার সঙ্গে, আর কাউকে নেব না। মেয়ে সেদিন কেঁদে বলবে আব্বা তোমার মেয়ে মোবারক, তোমার ছেলে মোবারক, তোমার ছেলের বিয়ে দাও, তোমার ছেলের নাতিপুতি হোক, আমার অসুবিধা হবে না, তবে আমি আমার পেটের বাচ্চা দুটো ফেলে তোমার বাড়িতে বিবাহের খানা খেতে পারবো? যদি বলেন পারবো না। তুমি রাজভোগ করো, রাজপ্রাসাদে বসে খাবা বাব্বা, তোমার খাবারে সালাম করি, আমার সাদা ভাত খেয়ে আমার বাচ্চাদের ডানার তলায় দিয়ে খাবো। তোমার বাড়ির বিবাহেতে বহু রকমের ভ্যারাইটিস খাবার হবে, দেশ বিদেশের মেহমান খাবে, সোনার পালনে ছবি আব্বা এসির তলায় ঘুমাবে, আমি ফ্যান ভাত করে নুন মাখিয়ে আমার বাচ্চাদের খাইয়ে আমার আঁচলের তলায় ঘুম পড়াবো আব্বা গো, আমার পেটের বাচ্চা ফেলে আমি তোমার রাজপ্রাসাদে যাব না। এটা দুনিয়ার যদি কানুন হয় রাব্বানা, আমি বাইতুল্লাহ আপনার আরশের কাছে যাব, আপনি আমাকে আরশের পাশে জায়গা দেবেন, আমি ওই জায়গাতে যাব কি করে? সারা পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো আমার সন্তান, তারা পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, যত গভীরে থাক কিংবা যত উপরে থাক, পাকা হোক আর কাঁচা হোক, বড় কিংবা ছোট হোক, প্রতিটি মসজিদ আমার দিকে মুখ করে বসে আছে। মা যখন খাবার নিয়ে বসে, ছেলে 20 বছর হোক আর 22 বছরের হোক, 1.5 বছরের হোক আর 5 বছরের হোক, সবাই মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকে, মা যা দেবে সবাই সমান খাবে। আজ আমি বাইতুল্লাহ যাব, আমার বাচ্চারা যাবে না, আমি কাবা আপনার কাছে যেতে পারলাম না। আল্লাহ পাক বলে কাবা রে
তুই যদি ওটাই তো সন্তান মনে করিস, তোর পেটের সন্তান মনে করিস, তুই যখন আসবি তোর সব বাচ্চাগুলোকে নিয়ে চলে আয়, চলে আয়। বাপজিরা, সোনারা, লালীরা, সব মসজিদগুলোকে ডাক আসবে। আমার দিকে মুখ করে যারা সারা জীবন দাঁড়িয়েছিলে, আমি কাবা চলেছি, বাইতুল্লাহ চলেছি, তোমরাও আমার সঙ্গে চলে এসো, কেউ বাকি থাকবে না। সেদিন পৃথিবীর প্রতিটি মসজিদ কাঁদবার, বলবে মা তুমি যাও তোমার বাপের বাড়ি, আমি যাব না। বললে কেন রে, তোদের কি হলো? তোদের জন্য আমি দাঁড়িয়েছিলাম, আমি গেলাম না, তোরা কেন দাঁড়িয়ে? বললে মা গো, তুমি তোমার বাচ্চা ছাড়া যেতে পারলে না, আমরা আমাদের পেটের বাচ্চা ফেলে কি করে যাব, তুমি একবারও ভাবলে না। আল্লাহ পাক বলে ফেরেশতাদেরকে, ফেরেশতারা যা পৃথিবীর সব মসজিদকে বলে আসবি, সব আল্লাহর ঘরকে বলে আসবি, রে তোর পেটে যারা ছিল ওদেরকে সাথে করে নিয়ে আসবি, আমি কাউকে আজ ফেরাবো না। আল্লাহ পাক হতে ফামানশা যদি কিয়ামতের ময়দানে নিরাপদে জান্নাতে যেতে চাও, মুসলমান মসজিদের সঙ্গে সম্পর্ক জোড়া, মসজিদে থাকো। যেদিন মসজিদ জান্নাতে যাবে, ওই মসজিদের মসজিদ তোমাদেরকে পেটের ভেতরে নিয়ে যাবে, মসজিদ আল্লাহর আরশের তলাতে থাকবে, আর তোমাদেরকে আরশের তলাতে জায়গা দেওয়া হবে। গ্রামের যত মুসলমান আছে মসজিদে কজন? ফজরের আজান দিয়ে ইমাম সাহেব ভাবে জামাত হবে কি হবে না, হ্যাঁ না না বলেন না। তবে আজকের ফাঁকা যাবে এটা সম্ভব না। হ্যাঁ, ইমাম সাহেব আসছে, বলছে হুজুর আমার সর্বনাশ করলেন। কি জি, মসজিদ তো বেশ অত সুন্দর বানিয়েছে, মসজিদে কজন? হ্যাঁ, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোদের বাঁচার জন্য রাস্তা কত সহজ করেছি, কত সহজ করেছি। হ্যাঁ, তুই খালি আসবি, আমার ঘরের ভেতরে জায়গা করে নিবি, মসজিদের ভেতরে জায়গা বানিয়ে নিবি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই জায়গাতে বসিয়ে তোকে তুলে নেবো। আর কাবা মসজিদও আল্লাহর কাছে চলে যাবে, তুই আল্লাহর কাছে চলে যাবে। কি বলেন জি? মসজিদে জায়গা বানাবি ইনশাআল্লাহ। কবে? জানাজার দিন। কবে বলে? কবে? আল্লাহ, কথা বোঝেন নাই? আগে থেকে বানাবি ইনশাআল্লাহ। কখন থেকে? কাল থেকে না শুক্রবার থেকে? যদি একবার নিয়ত করেন যে এই শুক্রবার থেকে লাগবো, তাহলে আর হবে না, শেষ। তার আগে শয়তান এমন শুক্র দেবে না, মরণের আগে শুক্রবার পর্যন্ত যাবে কিনা সন্দেহ আছে। আর যদি নিয়ত করেন যে ইনশাআল্লাহ এখান থেকে উঠে ফজর পড়ে তবে যাব, তাহলে হয়তো আল্লাহ রাস্তা বার করে দিতে পারে। এই জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ যে মসজিদে আমি আমার একটা জায়গা বানাবো ইনশাআল্লাহ। বানাবো ইনশাআল্লাহ, বানাবো ইনশাআল্লাহ। কিরকম? যেদিন আমি মসজিদে যাব না, প্রত্যেকটি মুসল্লির জন্য মনে হয় কি চাচা এলো না কেন, কি করে বুঝলি? বলি এখানে সবসময় জানাই তো, এই জায়গাটা তো ওই লোকটাই স্থান, যা জায়গাটা ফাঁকা। ইমাম যেন মেম্বারে দাঁড়িয়ে তাকিয়ে দেখে যেন বলতে পারে আজ এই মুসল্লিটা আসে নাই, তবেই তো আপনার জায়গা পাকা হয়েছে। চার দোকানওয়ালা মুখস্থ আছে কি আসে নাই, কি ব্যাপার আজ কোচির বাপ এলো না, তখন 2 কাপ চা খেতে মাল আসে নাই, ওর হিসেব আছে। চার দোকানওয়ালার হিসাব আছে কটা খদ্দের এলো আর কটা এলো না, কিন্তু মোল সাহেব বলতে পারবে না কটা মুসল্লি এলো আর কটা, যদি বলে কথা বলে না। কেন? উনি শুধু মসজিদের ইমাম না, গোটা গ্রামের ইমাম। কথা বলে না, গোটা গ্রামের ইমাম। চোর ছ্যাঁটর মাতাল বদমায় 2 নম্বর 1 নম্বর কাল বউ নিয়ে পালিয়েছে, সব মাল সবার ইমাম। আপনি জিজ্ঞাসা করেন উনি কে? আমাদের ইমাম। বলে না, বলে না। যে বেনামাজি সেও বলে, যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে সেও বলে, যে দাড়ি ছাড়ছে সেও বলে, যে সুদের ব্যবসা করে সেও বলে আমাদের ইমাম। বলে না?
তাহলে আপনি সুদ খোঁজেন ইমাম, কি সর্বনাশ, বুঝে দেন। মসজিদের ইমাম হলে সিদ্ধ ডিম খাওয়া ভালো, আর মুসল্লি হিসাব নিলে কলজে পাতা দিয়ে বেরিয়ে গেল, এটাকে বলবে বলো? বেনামাজিও বলবে আমার ইমাম, আমাদের ইমাম, বলে না? তা আপনি কাদের ইমাম? বেনামাজির ইমাম। কি আশ্চর্য! হিসাব ধরলে ইমাম সাহেবের রেহাই আছে? একদম মানে পুরো ঢালাও পেটায়। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে বাঁচার জন্য ঠিকানা পৃথিবীতে হলো আমার ঘর, আমার ঘরের বাসিন্দা যারা নিরাপদে জান্নাতে যাবে তারা, বাকি সবাইকে হাসরে আসতে হবে। আল্লাহ বাসিন্দা তো হতে পারলাম না, কমপক্ষে বাঁচার একটা রাস্তা বলে দাও তো। কোরআনে শোনাচ্ছি ওই হাসরের ময়দান কিরকম শুনে নিয়েছে। সূর্যের জ্যোতি শেষ হবে, সূর্যের জ্যোতি কি হবে? কমে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু বিমা কদ্দামা ওয়া আখার। রব্বে জুল জালাল বড় সুন্দর করে শুনিয়েছে, ছন্দাকারে শোনাচ্ছে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার। যদি চন্দ্র সূর্যকে এক জায়গাতে চেপে পৃষ্ঠ করা হবে, সূর্যের জ্যোতি কমে যাবে, চন্দ্রের আলো শেষ হবে, এত তীক্ষ্ণ সেদিন জ্যোতি হবে, তাকাতে গিয়ে চোখ সেদিন ধাঁধা লেগে যাবে, চোখের সেদিন অটোমেটিক পাতা পড়ে যাবে, আর চিৎকারে মেরে বলবে আইনাল মাফার, আজ কোথায় পালাবো বলো? বাহির গঙ্গারামপুরে ঝামেলা করে উলুবেড়িয়ায় ঘর করেছি, উলুবেড়িয়ায় ধরা পড়বো বলে সোজা কলকাতায় বড় বাজারে চলে গেছি, পশ্চিম বাংলায় ধরা পড়বো বলে ঝাড়খণ্ডের জঙ্গলে জীবন কাটিয়েছি, আজ কোথায় পালাবো বলো? কোথায় গিয়ে বাঁচি? আইনাল মাফার। আওয়াজ আসবে কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। না না না, পালাবার কোনো জায়গা পাবি না। যদি বাঁচতে চাস, বাঁচার ইচ্ছা থাকে, তবে আল্লাহর কাছে, আল্লাহর পাশে একটু জায়গা বানিয়ে নে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার। সেদিন দেখিয়ে দেওয়া হবে, শুনিয়ে দেওয়া হবে। ইউনাব্বেহু শব্দ আছে, মানে হলো ইয়ারাফু ইয়ানদুরু, তারা দেখবে, তাদের দেখানো হবে কি দেখেছে, কি নিয়ে এসেছে। কি গো বাবাজি, আখিরাতের জন্য কিছু নিয়ে যাবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, যাবো ইনশাআল্লাহ? কতটা, বেশি না কম? জোরে বলেন। বিবিকে দিয়েছি কত, বাচ্চাকে দিয়েছি কত, জামাইকে দিয়েছি কত, বেটিকে দিয়েছি কত, বৌমাকে দিয়েছি কত, নাতিকে দিয়েছি কত, আমার আল্লাহকে দিয়েছি কত। জলসা দিনের সন্ধ্যাবেলা বৌমা পেল 500 টাকা, বেটি পেল 1000 টাকা, জামাই পেল 1500 টাকা, নাতি পেল 1000 টাকা। জুমার দিনে মসজিদে দিয়েছ, এত জোরে ঠুকেছে মনে হচ্ছে যেন ভাদ্র মাসে বাজ পড়ছে। মানে 5 টাকার কয়েন এমন ঝেড়েছে না, গোটা মসজিদের লোক বুঝতে পারছে মাল একটা দিয়েছে। কোনদিন 500 টাকার নোট গলিয়ে দিয়েছ? সর্বনাশ। 500? আল্লাহ বলছে ঠিক আছে, যেদিন ফেরে পড়বি, অ্যাক্সিডেন্ট হবে, বিপদ হবে, যেদিন বিবির পেট ফুলে যাবে, চোখগুলো লাল হবে, আর বলবে ও মজনুর বাপ, আমি আর বাঁচব না, সেদিন কাঁদবে রব্বা না, আমার তো চারা না, বউ বাঁচবে না। হ্যাঁ, 500 টাকা কাকে দিয়েছো? ওখান যাও, সেখানে যাও। বাবাজি কথা বুঝে যাচ্ছে না? আছে না? আল্লাহকে কত দেবো? একটু বেশি দেবো ইনশাল্লাহ। যদি আল্লাহকে কত দেবো? একটু বেশি দেবো ইনশাল্লাহ।
ছি 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 ছি, এই টাকাটা কাকে দিয়েছি? আল্লাহকে মসজিদে যে টাকা দিয়েছি কাকে দিয়েছি? এই মসজিদে যে টাকা দিয়েছি কাকে দিয়েছি? আল্লাহকে। আল্লাহ ভিক্ষুছে নাকি? তোদের ভিক্ষুতে না তো কি আল্লাহকে দিয়েছিস? বোকা কোথাকার। মসজিদে যেটা দিয়েছি ওরে নদন, ওটা আমার জন্য দিয়েছি, আমার জন্য রেখেছি, ওটা আমার জন্য রেখেছি। মাদ্রাসা যেটা দিয়েছি ওটা আমার জন্য রেখেছি। ফকির হাতে যেটা ওটা আমার জন্য রেখেছি। আমার জন্য 8 আনা আর ওদের জন্য 16 আনা। কথা বলছে মাল খাবি যখন বুঝতে পারবি ধার দিয়ে মাল যাবে না, বাইরে বাইরে যাবে। কথা বুঝে এসেছে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। এজন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে। সেদিন বান্দা কাঁদবে আর বলবে আইনাল মাফার, কোথায় যাব? আল্লাহ বলবে কাল্লা, কোথাও জায়গা নেই। লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। আজ বাঁচতে চাইলে রবের কাছে বস, বেঁচে যাবি। মসজিদে বসার অভ্যাস আছে? হ্যাঁ, বসলে চার দোকানে বসবে, বসলে গেঁজাকরের সঙ্গে বসবে, তাস খেলাওয়ালার সাথে বসবে, ক্যারাম বোর্ডওয়ালাতে বসবে, ক্লাবে গিয়ে বসবে। কিন্তু মসজিদের বারান্দায় যদি বলে ওখানে বসে যাবে কেন? ওখানে বসলে যে শয়তান পিছন দিক থেকে খালি গুঞ্ছু চেনে মারবে, মানে ভগল দরজাতে উঠে বল, উঠে বল। এখানে থাকে? হ্যাঁ, এখানে থাকলে আমি তো বন্ধু, উঠে বল। মসজিদে বসার সময় একজন কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো কিয়ামত যেদিন শুরু হবে মানুষ মাতালের মতো হবে। কিরকম হয় বলে? যদি বলে ওয়াতারান্নাসা সুকারা, কোরআন শরীফ ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিল যেদিন বাঁশিতে ফুঁক দেবে পৃথিবীর সব জোর ছেড়ে যাবে, কোনো জোর সেদিন থাকবে না। তাই বিবি সেদিন স্বামীকে ডেকে বলবে স্বামী, স্বামী বলবে আমি আমি, তুমি তুমি। আমি স্বামী না, তুমি বিবি বলো না। সেদিন স্বামী বিবির হবে না, বাপ বেটার হবে না, মা বেটির হবে না, ভাই বোনের হবে না, পীর মুরিদকে চিনতে পারবে না। সেদিন বলবে হুজুর মুরগির গোশত তোমাকে খাইয়েছি, 2টো রান তোমাকে দিয়েছি, হুজুর গো হুজুর। কি হয়েছে? সে মাথা কেটে পড়, মাথা করছে, মানে আমার মাথা খারাপ হয়ে গেছে সোজা। বলে হুজুর চিনতে পারছে না, আমার যে বাইর গঙ্গারামপুরে বাড়ি। আমার এখন সব বেরিয়ে পড়ছে, বলে বাইর গঙ্গারাম, আমারই ঢাকা দিতে পারছি না। সেদিন পীর আর মুরিদের সম্পর্ক থাকবে না। সেদিন ইমাম মুক্তাদি চিনতে পাবে না। বলে হুজুর আমাদের পাড়াতে আমি আপনাকে দেখেছিলাম, মনে আছে? গোটা পাড়ার লোক আপনার পিছনে লেগেছিল বাঁশ দেবো বলে, কিন্তু আমি শুধু বলে তুই কে রে? না কৌসার, বুঝলাম। এখন আমি কৌসার ধারে যেতে পারি না, তুই কৌসার, সরেন সরে। ইয়ে কৌসার কাজ করবে না। সেদিন বড় বিপদের দিন, ওটার নাম কিয়ামত। ওটার নাম কি জোরে বলেন? কিয়ামত সব থেকে বড় মুসিবত। মানুষ চিন্তা করছে কি হবে, আল্লাহ কেউ চিনতে পারে না, কেউ চিনতে পারে না। তো সেদিন আল্লাহ পাক শোনাচ্ছে, কি মনে হচ্ছে চিনতে পারছে? বলছে আল্লাহ না, সব অচেনা হয়ে গেছে, সব অচেনা হয়েছে, কেউ চিনতে পারছে না। কিয়ামতে বড় বিপদ, সব সম্পর্ক শেষ, সব সম্পর্ক শেষ। যখন এইরকম চিন্তা হবে তখন মাথা কাজ করবে, মাথা কাজ করবে। কোরআন শোনাচ্ছে ওয়াতারান্নাসা সুকারা, মনে হবে যেন পাক্কা মাতাল যাচ্ছে। 16 ফুট চওড়া রাস্তা, কবুট কবুট 16 ফুট। ওই 16 ফুট রাস্তাতে একা যাচ্ছে, এমন সামনে যে আসবে তাকে ধাক্কা মারছে। বলছে কি ব্যাপার? বলে সব তো আমার রাস্তা। ওই বন্ধু মাতাল হয়ে গেছে। কোরআন বললাম তখন সুকারা, মদ্যপান তারা করে নাই, কিন্তু এত টেনশন এসেছে মাতাল হয়ে গেছে। ওই রকম হাসরের ময়দান যখন হবে, মাথার উপরে সূর্য হবে, তলায় জমিন তামার মতো লাল হয়ে যাবে। আমার আল্লাহ সেদিন আওয়াজ দেবে, ইয়া ইবাদিলা, শব্দ মনে রাখেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন।
আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনে যে ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আমার বান্দারে চিন্তা করিস না, আমার বান্দারে কোনো ভাবনা তোর থাকবে না, আমি আল্লাহ তোর সাথে আছি, তোর কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বান্দা হবে তো শোন, আমার বান্দা যারা নিরাপদে থাকবে, তারা সূর্য মাথার উপর থাকবে, তাপ তাতে থাকবে না, জমিন লাল টকটকে হবে, আগুনের মতো লাল হবে, নিচেতে তাপ লাগবে না। আর আমি আল্লাহ ওকে আগুনে রাখবো, সূর্যের জ্যোতি আগুনের তাপ কিছু টাচ করতে পাবে না। বলছে বলছে গল্প শোনা তো তাই হয়, আগুনের উপরে হেঁটে যাবে কিচ্ছু হবে না, আগুনে পুড়বে কিচ্ছু হবে না। না 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 না, এটাই বাস্তব, বকা অবাস্তব না। আর দেখাতে বুঝাতে যদি না পারি, আমি মৌলবি জয়নাল্লাহ। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার হাতে একটা ছোট্ট খেজুরের কাঁটা ফুটেছে, গোটা আঙুলটা ফুলে গেছে, যন্ত্রণায় সহ্য করতে পারছি না। কেউ যদি বলে একটু হাতটা দেখি, মোলচাপ দেখি, ভালো বাবা হাত দিতে রে, খুব লাগে রে বাবা, মুঠে হাত দিতে দেয় না। কিন্তু নার্সিংহোমে যখন অপারেশন করে, গোটা হাত কেটে নিলে কিচ্ছু বুঝতে, জোরে বলেন, পারে না। আল্লাহ বলে দুনিয়ার জমিনে যদি এমন হতে পারে, আমি আল্লাহ পারি কি পারি না? আমার বান্দার ভুল যদি হয়ে যায়, আমার বান্দার অন্যায় যদি হয়ে যায়, আমি জাহান্নামে পাঠাবো, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। বলে হুজুর নমুনা, বলে নার্সিংহোমে ঢোকার আগেতে, অপারেশন থিয়েটার ঢোকার আগেতে তাকে যখন বডিতে শুইয়ে দিয়েছে, অক্সিজেন দিয়ে যখন তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, গোটা শরীর কেটে নিলে জানে না আমি যখন জাহান্নামে পাঠাবো, ওকে ঘুম পাড়িয়ে দেবো, ওই জাহান্নামের আগুনের শাস্তি যখন শেষ হবে, বার হবে, তারা আগেতে ঘুম ভাঙবে না। আমি আল্লাহ ওটা পারি, আর কেউ পারে। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসেছে? আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শোনাচ্ছে, চিন্তা নাই আমি আছি। বললে আল্লাহ আমরা তো সব তোমার বান্দা, এই বাহির গঙ্গারামপুরে যতগুলো বসে আছি আশেপাশে সব কার বান্দা? জোরে বলেন কার বান্দা? সব তো আল্লাহর বান্দা। বললে আল্লাহ তাহলে তুমি আমাদের সব এরকম করে বাঁচিয়ে নেবে তো? তো কোরআন শোনাচ্ছি, আয়াতে আয়াতে শোনার জন্য এতক্ষণ ঘোরাচ্ছিলাম। কোরআন শোনাচ্ছি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, শুনে দেখো আমার বান্দার নমুনা। কোরআন যারা বিশ্বাস করে, অন্য কিছুই বিশ্বাস করে না, আমার বান্দার এটা হলো নমুনা।